আমরা এই সবগুলো ইউনিটের সম্মেলন সমাপ্ত করেছি। প্রিয় ভাই বোনেরা, সেই সম্মেলনের সমাপ্তর মধ্য দিয়ে আজকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমি প্রিয় বন্ধুরা, আমরা এই সম্মেলনকে সার্থক করবার জন্য অনেক চেষ্টা করেছি সুন্দরভাবে সম্পন্ন করবার জন্য। হয়তো এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি প্রিয় নেতৃবৃন্দ সহ সকল কাউন্সিলর ডেলিগেট ভাইদের কাছে অনুরোধ করছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যাতে আজকের এই সম্মেলন সুন্দরভাবে সমাপ্ত করতে পারে তার সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে এই সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করবার জন্য কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শিকদার মুশাররফ হোসেনকে আহ্বান জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কালিয়াকৈরের সকল স্তরের মানুষের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি উদ্বোধক বিশেষ অতিথি বিন্দুদেরকে উত্তরীয় পড়াবেন এই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের মেয়েরা আজকের অতিথিবৃন্দদেরকে উত্তরীয় পড়াচ্ছেন। আরে এরা সামনে সামনে কি করে ক্যামেরাম্যান নিতে না পারে না। উত্তরোত্তম কি ভাই, এটা উত্তরোত্তম করে উত্তরণ। ও আচ্ছা, আমরা বলবো আজকে আমাদের মাঝে এখন এই কালিয়াকৈরের উন্নয়নকে ঘিরে, বাংলাদেশের উন্নয়নকে ঘিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে সাফল্য, এই দেশের মেগা প্রকল্পগুলো যে বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়ন হতে যাচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব এই অনুন্নত কালিয়াকৈর, সন্ত্রাসের কালিয়াকৈরকে একটি তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তেমনি ভাবে একটি ষড়যন্ত্র এখন শুরু হয়েছে আমাদের পবিত্র ধর্মের নামে। আর সেই ষড়যন্ত্রটি হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। মাননীয় সভাপতি, আমি আপনার অনুমতি চাচ্ছি, এটার উপরে আমি দুটি কথা বলতে চাই। আজকে অনেকে বলছে এই ভাস্কর্য নাকি ইসলামে নাই, এটা নাকি মূর্তি পূজা। আমি স্পষ্টত বলতে চাই, মূর্তি, ভাস্কর্য আর পুতুল সম্পূর্ণভাবে তিন জিনিস। মূর্তি হলো আমাদের সনাতন ধর্মে বিশ্বাসী যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা তাদের মূর্তি বানিয়ে ওই দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করে, সেটা হলো মূর্তি। পুতুল হলো কাপড় দিয়ে পুতুল তৈরি করে বাচ্চারা খেলাধুলা করে, সেটা হলো পুতুল। আর ভাস্কর্য হলো একটি দেশের সাহিত্য সংস্কৃতিকে, একটি দেশের ঐতিহ্যকে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তুলে ধরা হয়। সেই ভাস্কর্যই বাংলাদেশে হচ্ছে। বলা হয় এটা নাকি অন ইসলামিক। নেতৃবৃন্দ বক্তৃতা করবে, আমি সময় বাড়াবো না। আমি শুধু তাদেরকে তথ্যে বলতে চাই, আজকে সারা বিশ্বে 56টি মুসলিম অধ্যুষিত দেশ রয়েছে। 56টি মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে শাসনতান্ত্রিক ভাবে মাত্র 3টি দেশ হলো ইসলামিক স্টেট। এই 3টি দেশের নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান, ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই 3টি হলো শাসনতন্ত্রের ভিত্তিতে ইসলামিক দেশ, আর বাকিগুলি হলো ইসলামিক অধ্যুষিত দেশ। আজকে এখানে অনেক হাজী সাহেবরা উপস্থিত আছেন। আমি তাদের সাক্ষী রেখে বলতে চাই, আপনারা যারা জেদ্দাতে গিয়েছেন, সেই জেদ্দাতে এই ভাস্কর্য আছে কিনা? যারা জেদ্দায় গিয়েছেন এখনো শোভা পাচ্ছে জেদ্দাতে। 3টি ঘোড়ার ভাস্কর্য জেদ্দাতে আজও শোভা পাচ্ছে। জেদ্দাতে দাহাঙ্কি হর্স ভাস্কর্য, যেখানে 5টি
ভাস্কর্য রয়েছে এটা জেদ্দাতে শোভা পাচ্ছে। আপনারা যারা সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের 216 বর্গ মিটারের উচ্চতা সম্পন্ন ভাস্কর্য আজও রিয়াদে শোভা পাচ্ছে। সৌদি আরবে কি এটাকে বলা হচ্ছে যে এটা মূর্তি পূজা? নিশ্চয় এটা বলা হচ্ছে না। আপনারা যারা জেদ্দাতে গিয়েছেন, সেই জেদ্দার আরেকটি ভাস্কর্যের নাম হলো জয় অফ লাইফ। এই জয় অফ লাইফ ভাস্কর্যটি সৌদি আরবের জেদ্দায় আজকে শোভা পাচ্ছে সৌদি আরবের অতীশ ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আমার ভাইরা বন্ধুরা, আপনারা অনেকে মালয়েশিয়াতে গিয়েছেন। মালয়েশিয়া একটি মুসলিম অধ্যুষিত দেশ। সেই মালয়েশিয়া কুয়ালালামপুরে ফ্রিডম মেমোরিয়াল স্ট্যাচু, আপনারা যারা মালয়েশিয়াতে গিয়েছেন, সেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফ্রিডম মেমোরিয়াল স্ট্যাচু এখনো শোভা পাচ্ছে সেই দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। মালয়েশিয়ার বাটু কেপ এর বিখ্যাত মরুগান ভাস্কর্যটি এখনো মুসলিম কান্ট্রি মালয়েশিয়াতে শোভা পাচ্ছে। মালয়েশিয়ার যারা হলিডে ইন হোটেলের সামনে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে মাজ্জার ভাস্কর্য এখনো শোভা পাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, ইরানে আপনারা যদি নাও যেয়ে থাকেন, ইরান কিন্তু শাসনতান্ত্রিক ভাবে একটি ইসলামিক স্টেট। সেই ইরানের হামাদানে সেন্ট্রাল স্কয়ারে ইমাম খোমেনি ভাস্কর্য সেখানে শোভা পাচ্ছে। ইরানের মানুষ শ্রদ্ধা করে তাদের নেতা ইমাম খোমেনির ভাস্কর্য সেখানে স্থাপন করেছে। আমার ভাইরা বন্ধুরা, ইরানের একটি পার্কের নাম হলো সালে পার্ক। সেই সালে পার্কে বিশ্ববিখ্যাত উমর খৈয়ামের ভাস্কর্যটি এখনো সেখানে শোভা পাচ্ছে। ইরানের হামাদাম নগরীতে ইবনে সিনা, যিনি এই মুসলিম বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে ঐতিহ্য রেখেছেন, সেই ইবনে সিনার ভাস্কর্যটি এখনো ইরানের তেহরানের লালেশা পার্কে শোভা পাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, আমরা যদি আবার ইরানের দিকে তাকাই, মহাকবি ফেরদৌসের যে ভাস্কর্য, এই মহাকবি ফেরদৌস স্কয়ারে মহাকবি ফেরদৌসের একটা বিরাট বড় ভাস্কর্য সেখানে ইরানের মানুষ সেটা স্থাপন করে মহাকবি ফেরদৌসিকে তারা সম্মান প্রদর্শন করছে। জাতির সামনে মহাকবি ফেরদৌসকে পরিচিত করার ভাস্কর্যের মাধ্যমে তারা এই অবস্থান গ্রহণ করেছে। আরেকটি মুসলিম অধ্যুষিত দেশ সিরিয়া। সেই সিরিয়ায় উমাইয়া যুগে যে দামেস্কে মুসলিম শাসকদের রাজধানী ছিল দামেস্ক, সেই দামেস্কের সিটাবেলে গাজী সালাউদ্দিনের নাম আপনারা শুনেছেন। এখনো বাচ্চারা গাজী সালাউদ্দিন, বীর সালাউদ্দিনের কথা শুনলে মুসলমানরা পুলকিত হয়, তারা গর্ববোধ করে। সেই সালাউদ্দিনের ভাস্কর্যটি, গাজী সালাউদ্দিনের ভাস্কর্যটি সিরিয়ার সিটাবেলে এখনো শোভা পাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, যারা আজকে এই সমস্ত কথা বলে, আমরা জানি তাদের সাথে পাকিস্তানের একটি দহরম মহরম রয়েছে। সেই পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদের পাশে এখানে যদি কোনো আলেম থেকে থাকেন, এখানে যারা এই সমস্ত কথা বলেন, আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদের পাশে মেরি মাতার একটি ভাস্কর্য এখনো শোভা পাচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যদি পাকিস্তানের সিন্ধু প্রদেশের দিকে তাকাই, বেনজির ভুট্টো যিনি আততায়ীর গলিতে নিহত হয়েছেন, জুলফিকার আলী ভুট্টো নিয়ে অনেক কথা আছে, আমি সেই দিকে যাব না। বেনজির ভুট্টোর সিন্ধু প্রদেশে বেনজির ভুট্টোর একটা বিশাল ভাস্কর্য এখনো সেখানে শোভা পাচ্ছে। আমি যদি তুরস্কের দিকে তাকাই, যে তুরস্ক আজকে বলছে যে আমি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেব, সেই তুরস্কের দিকে যদি তাকাই, তুরস্কের যিনি জাতির পিতা কামাল আতাতুর্ক,
কামাল আতাতুর্কের অসংখ্য ভাস্কর্য আজও তুরস্কের বিভিন্ন জায়গায় তারা স্থাপন করে কামাল আতাতুর্ককে আজকের প্রজন্মের কাছে পরিচিত করার জন্য তুরস্কের সরকার এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। আমি বিস্তারিত যাব না। মালি একটা মুসলিম অধ্যুষিত দেশ। সেই মালিতে আপনার একজনের নাম সকলেই জানেন, ইবনে বতুতা। সেই ইবনে বতুতার একটি সম্পূর্ণ দেহ নিয়ে একটি ভাস্কর্য তৈরি করে মালির রাজধানীতে এখনো ইবনে বতুতার সেই ভাস্কর্যটি রয়েছে। আপনারা সবাই লেবাননের কথা শুনেছেন, লেবাননের রাজধানী বৈরুত। সেই বৈরুতে মোহাম্মদ আল আমিন নামে একটি মসজিদ আছে। এই বৈরুতে মোহাম্মদ আল আমিন মসজিদের প্রধান ফটকি ম্যাট্রেস মুভমেন্ট, সেখানে একটা মুভমেন্ট হয়েছিল, সেখানে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে লেবাননের মোহাম্মদ আল আমিন মসজিদের পাশে এই ভাস্কর্যটি এখনো শোভা পাচ্ছে। আমাদের আলবেনিয়ার ইথাম্বে মসজিদের সামনে সিকান্দর বেগের, কারণ আলবেনিয়ার বীর হিসাবে আলবেনিয়াবাসী যাকে শ্রদ্ধা করে থাকে তার নাম তার নাম সিকান্দর বেগ। সেই সিকান্দর বেগের একটি ভাস্কর্য এখনো সেখানে শোভা পাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, আজকে বঙ্গবন্ধুকে ৭৫ সনের ১৫ই আগস্টে হত্যা করার পরে এই দেশে ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার জন্য, আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য অনেক অপপ্রচার চালানো হয়েছিল। সেটা থেকে পরিত্রাণ করে সত্য ইতিহাস জাতির কাছে তুলে ধরার জন্য, বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকের প্রজন্মের কাছে নতুন করে তাকে পরিচিত করার জন্য যখনই এই ব্যবস্থাটি গ্রহণ করেছে, তখনই আওয়ামী লীগের আজকের যে উন্নয়নের ধারা, সেই ধারাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, যখন অন্য কোনো মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, গুজব রটিও মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না, তখন এই ধর্মের বিষয়টিকে নিয়ে তারা মানুষের সামনে অপব্যাখ্যা দিয়ে একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা কোনো মূর্তি পূজা নয়, এটা কোনো প্রতিমা নয়, এটি ভাস্কর্য। সময় নেই, আমি বিস্তারিত আর সামনে গেলাম না। আমরা পুতুল, যে লোকটি এই কথা বলছে তার বাচ্চা কি পুতুল নিয়ে খেলা করে না? সেটাকেও কি আপনি মূর্তি বলবেন? তাহলে তো প্রত্যেকের ঘরেই পুতুল আছে। পুতুল হলো খেলনার জিনিস, আর মূর্তি হলো সনাতন ধর্মের বিশ্বাসীদের তাদের উপাসনার পূজার লক্ষ্য জিনিস। আর ভাস্কর্য হলো একটা দেশের শিল্প, সাহিত্য, ঐতিহ্য, সংস্কৃতির ধারক ও বাহক হলো সেই ভাস্কর্য। সেই ভাস্কর্যের বিরুদ্ধে আজকে তারা মাঠে নেমেছে। আমার নেতাকর্মী ভাইরা, আমি আমার কথা না বাড়িয়ে আপনাদেরকে সচেতন হয়ে লক্ষ্য রাখতে হবে যাতে এই ধরনের অপপ্রচার কেউ চালাতে না পারে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে এটা আজকে কাউন্সিল অধিবেশন, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে আপনাদের ঐক্যের কারণে। আমি হাত জোর করে আপনাদের কাছে শুধু এইটুকু বিনয়ের সহিত বলতে চাই, আমরা কে কি পেলাম আজকে এটা চিন্তার বিষয় না। আমাদের চিন্তার বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ হয়ে যে সমস্ত অপপ্রচার বাংলাদেশের যে কোনারই চালানো হোক, এই কালিয়াপুরে যে গ্রামে যে নগরে এই অপপ্রচার চালানো হবে, আমাদেরকে একটু লজ্জা ভেঙ্গে আমাদের মুখটা একটু খুলতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করে, বিশেষ করে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্রিবার্ষিক সম্মেলন 2020 বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াপুর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনে সংগ্রামী
সভাপতি জনাব মুরাদ কবির, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকারী কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শ্রদ্ধেয় জনাব কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি, উদ্বোধক আমার রাজনৈতিক অভিভাবক গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, 19শে মার্চের মহানায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ আ.ক.ম. মোজাম্মেল হক সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঢাকা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় জনাব মির্জা আজম এমপি, উপস্থিত আছেন আমাদের গাজীপুর জেলা 5 আসনের মাননীয় সংসদ সদস্য মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি জনাব মেহের আফরোজ চুমকি, উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আছেন তারুণ্যের অহংকার গাজীপুর 3 আসনের মাননীয় সাংসদ গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপি, উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, উপস্থিত আছেন গাজীপুর জেলা মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন আমার জেলা উপজেলা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় গ্রাম কমিটির নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আজকে এই কোভিড-19 মহামারীর প্রাক্কালে আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক সাহেবের নেতৃত্বে আজকের এই সম্মেলন প্রমাণ করে যে আজকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ কত সাংগঠনিকভাবে কত শক্তিশালী এবং কত সুশৃঙ্খল। আজকে শুধু সাংগঠনিক নয়, আজকে কালিয়াকৈর ছিল সন্ত্রাসের কবলে একটি উপজেলা। স্বাধীনতার 30 বছর পরও বাংলাদেশের কালিয়াকৈর উপজেলা স্বাধীন হয়েছিল না। অত্যাচার নির্যাতন সেই বিএনপি জামাত সরকারের নির্মম অত্যাচারে কালিয়াকৈর পাশে অতিষ্ঠ ছিল। 2008 সালের নির্বাচনের পর মাননীয় অভিভাবক শ্রদ্ধেয় নেতা জনাব আ.ক.ম. মোজাম্মেল হক সাহেব আমাদের কালিয়াকৈরে পদার্পণ করার পর আজকে কালিয়াকৈর শতভাগ উন্নয়ন, শতভাগ সন্ত্রাস মুক্ত, শতভাগ সুশৃঙ্খল একটি উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত। আমাকে তিনি বলেছেন 482টি উপজেলার মধ্যে আমাদের মাননীয় নেতা কালিয়াকৈর উপজেলাকে ঢেলে সাজাবেন এবং কালিয়াকৈর উপজেলার উন্নয়নে মানুষের মাঝে তিনি চির অম্লান হয়ে বেঁচে থাকতে চান। শৃঙ্খলা কি, সংগঠন কি, উন্নয়ন কি, আমাদের মাননীয় শিক্ষক, মাননীয় প্রধান আমাদের আ.ক.ম. মোজাম্মেল হক সাহেব আমাদের প্রতিটি নেতা কর্মীকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দীর্ঘ 17 বছর পর আজকে উপজেলা আওয়ামী লীগের এই বর্ণাঢ্য সম্মেলন 2003 সালে সেই মাননীয় নেতার মাধ্যমে সম্মেলনে এই সংগঠনের হাল ধরেছিলাম। আমি 1978 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের মাননীয় মান্যবর
জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেবের পিছনে আমি ছাত্রলীগ করে আমার রাজনৈতিক জীবন শুরু করি এবং আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতির প্রত্যক্ষ নির্দেশনা এবং তার অনুপ্রেরণায় আমি আজকে রাজনৈতিকভাবে আমি এই কালিয়াকুড়ের মানুষের মাঝে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছি। তাই আজকে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নকে সারা বাংলাদেশের মধ্যে এই 491টি উপজেলার মধ্যে আমার শিক্ষক জননেতা আলহাজ আকম মোজাম্মেল হকের নেতৃত্বে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা, বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা আওয়ামী লীগের মডেল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। আগামী দিনে এই দৃঢ়পত্র নিয়ে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের মাঝে আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবন চলাচলে কোন রকম ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিয়ে আগামী দিনে এই উন্নয়নে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে, জাতির জনকের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব, এই প্রতিষ্ঠা ব্যক্ত করে আবারও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে কালিয়াকুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে জননেত্রীর শেখ হাসিনার ডাকে কালিয়াকুর উপজেলা এক অভিন্ন এবং শক্তিশালী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ত্রিবার্ষিক সম্মেলন কালিয়াকুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, কালিয়াকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনাব মোহাম্মদ মুরাদ কবির, আমাদের মাঝে উপস্থিত আছে যিনি প্রধান অতিথি। আমরা জাতীয়ভাবে যাকে চিনি, যার পরিবার এবং যার কর্মজীবন এবং রাজনীতি জীবন স্বচ্ছতা এবং আদর্শের মধ্য থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি সারা দেশেই সহযোগিতা করছেন, আন্তর্জাতিকভাবে আমাদের এই সরকারকে সহযোগিতা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আজকে আমাদের গাজীপুর এবং কালিয়াকুরের মানুষকে ধন্য করেছেন উনি প্রধান অতিথি হিসেবে। এর জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, পরীক্ষিত মানুষ, যিনি আমাদের গাজীপুরের মানুষকে গর্বিত করেছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের গাজীপুরের মানুষকে সম্মানিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের 1 নম্বর মন্ত্রী দিয়েছেন, যিনি 19শে মার্চের বাংলাদেশের স্বাধীনের আগে বাংলাদেশ স্বাধীন করার জন্য তরুণ বয়সে গাজীপুরের মানুষকে এবং বাঙালি জাতিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তরুণ সমাজ কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় তারই নেতৃত্ব দিয়েছেন গাজীপুর থেকে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি, গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট আকাম মোজাম্মেল হক এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, যিনি ছাত্র সমাজ থেকে এবং যুব সমাজকে সারা বাংলাদেশের বিরোধী দলের সময় দিন রাত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে দুঃশাসন থেকে খালেদা জিয়া এবং 4 দলীয় জোট ওই সময় থেকে কিভাবে এই বাঙালি জাতি এবং আওয়ামী লীগ পরিবারকে এবং যুব সমাজকে নিরাপদে রাখা যায়, জীবনের রিস্ক নিয়ে আমাদের এই পার্টি সংগঠন এবং আওয়ামী লীগ পরিবার এবং যুবলীগের মাধ্যমে আমাদেরকে সুসংগঠিত করেছেন আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, উনি উপস্থিত হয়েছেন এবং আমাদের ঢাকা বিভাগীয় দায়িত্ব পালন করছেন। আমাদের আরেকজন শহীদ পরিবারের সন্তান, আমাদের গাজীপুর 5 আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বটিও পালন করেছেন, যিনি দিনরাত পরিশ্রম করছেন এবং সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বটি পালন করছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বোন, নারী নেতৃত্ব দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের গাজীপুর 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেহরাবুল চুমকি এমপি, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, যার নেতৃত্বে আমরা ছাত্র লীগ থেকে শুরু করে বাওয়াল বদরুল আলম সরকারি কলেজ,
এবং আমাদের গাজীপুর জেলা এবং বাংলাদেশ ছাত্রলীগ, পরবর্তীতে উনি যুবলীগ, বর্তমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করছেন। নিজেই নেতৃত্ব তৈরি করে খুব তৃণমূল থেকেই আজকে গাজীপুর শ্রীপুর 3 আসন থেকে মাননীয় সংসদ সদস্য হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমাদের প্রিয় বড় ভাই জনাব ইকবাল হোসেন সবুজ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, যিনি এই গাজীপুর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করেছেন। টঙ্গী পৌরসভা থেকে বারবার মেয়র নির্বাচিত হয়েছেন। আজকে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সুসংগঠিত করছেন আমাদের আদর্শের প্রতীক, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কালিয়াকুড়ের মাঠ পর্যায় থেকে যারা দুঃসময়ে এই আওয়ামী লীগকে লালন পালন করেছেন, যারা 2001 সালের পরে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তারা তাদের নিজ বাড়ি জন্মস্থান থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, যারা এই আওয়ামী লীগকে নির্যাতন করেছিল সেই সময়ের তানভীর আহমেদ চৌধুরীর বাহিনীরা আজকে অনেকে নিরপেক্ষ হয়ে গেছেন, অনেকে আওয়ামী লীগের সাথে ঘা মিশিয়েছেন। সেই দুঃসময়ে যারা আওয়ামী লীগ করেছিলেন সেই আওয়ামী লীগের নেতাকর্মীর এবং যেসব পরিবাররা আছেন আমি তাদেরকে স্যালুট জানাই। তারা অনেক সময় মার খেয়ে, অনেক সময় আওয়ামী লীগের কেন্দ্রতে আওয়ামী লীগের ভোট সেন্টারে এজেন্ট পর্যন্ত দিতে পারে নাই। সেই সময় আওয়ামী লীগের পরিবার, আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে তারা যেভাবে নির্যাতন করেছিল, আজকের এই সম্মেলন, আজকে আমাদের অনেক বড় সম্মেলন হচ্ছে, কিন্তু সেই দিনে যে সময় আওয়ামী লীগ পরিবারকে তারা নিঃশেষ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছিল এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে তারা ওই সময় শহীদ করেছিল এবং বিভিন্ন হামলা মামলা দিয়ে আমাদের এই কালিয়াকুড়ের বিভিন্ন 9টি ইউনিয়ন এবং আমাদের এই ওয়ার্ডগুলো এবং গ্রাম পর্যায়ে মানুষকে যারা নির্যাতন করেছিল, আমরা আজকের এই সম্মেলন তাদেরকে ঘৃণা জানাই এবং যারা ওই সময় বীর বেশে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তাদেরকে স্যালুট জানাই। কারণ আজকে আপনাদের কঠিন এবং আপনাদের আদর্শগত কারণেই আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আমরা মেয়র হতে পেরেছি, আমরা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছি। সেই হিসেবে মনে করি আওয়ামী লীগের সরকার যারা এই আদর্শ দিয়ে আওয়ামী লীগকে লালন পালন করেছেন সেই সব নেতৃবৃন্দরা কালিয়াকুড়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। যদি অনেকে পিছনে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, আপনাদের ফসল হিসাবে কিন্তু আজকে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব বিভিন্ন পর্যায়ে কাজ করছি। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আদর্শের জায়গা থেকে আমরা আপনাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের একদিনের যিনি বড়, এই 72 বছর আওয়ামী লীগ যারা লালন পালন করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ যেন তাদেরকে কবর আযাব মাফ করে দিয়ে বেহেশত দান করেন। এবং যারা জীবিত আছে এবং যারা তরুণ আছে, আমি তাদেরকে সকলকে অনুরোধ করব, আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল, এই দলের যারা প্রথম পর্যায় থেকে এই দলটি লালন পালন করেছে সেই সব দলের নেতাকর্মীকে যেন আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি। যার পথ যে জায়গায় থাকুক না কেন, আমাদের শ্রদ্ধার জায়গাটা যেন নষ্ট না হয়। সেই হিসেবে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এবং কালিয়াকুড় আমরা একই অঞ্চলের মানুষ, হয়তোবা সীমানার সরকারের আইনের ধারা হয়তোবা আমরা একটু বিভক্ত, কিন্তু সেই জন্যই আমাদের প্রিয় যিনি গার্জিয়ান এখানে উপস্থিত আছেন জনাব আকম মুজাম্মেল এমপি, যার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আজকে আমরা সুপরিচিত হয়েছি এবং সম্মানিত হয়েছি। সেজন্য আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে কি মাস্টার প্ল্যান করে আমরা আমাদের কালিয়াকুড়ের প্রত্যেকটি ইউনিয়ন সাইড, আমাদের বর্ডার সাইড যেগুলো আছে সেগুলো শহর বানানোর জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শক্রমে সরাসরি আমরা এগুলো কাজগুলো ধরেছি। আপনারা হয়তো 2021 সালে এইসব কাজের সুফল পাওয়া শুরু করবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, উনি আমাদের গার্জিয়ান হিসাবে আমাদেরকে লালন পালন করছেন। আমাদেরও দায়িত্ব হচ্ছে কিভাবে 17-18 ঘন্টা কাজ করে এই মানুষগুলোর মুখে হাসি ফুটানো যায়, যারা দুঃসময়ে আওয়ামী লীগ পালিয়েছেন। আওয়ামী লীগের মাধ্যমে আজকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। সেই হিসাবে মনে করি প্রশাসনের লোকেরা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগ সরকার কিভাবে পরিচালিত হবে সেই হিসাবে আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, না হলে একটি ভুল জায়গায় দাঁড়িয়ে থাকবো। অনেক সময় আমরা দেখেছি একজন ভালো আর শব্দ নিজদা পচা, এই শব্দ থেকে উদ্যোগ করতে হবে। কারণ আমি নামগুলো বলবো না, আমাদের প্রশাসনিক অনেক সময় প্রচার মাধ্যমে বলা হয় একজন ভালো আর অন্যরা খারাপ, এই নীতিতে চললে এক সময় একজনকে ঘায়েল করা হবে, যেটা আমরা 75-এ দেখেছি। সে ধরনের যেন উস্কানিমূলক ভাবে এবং প্রশাসনিক অনেক লোক একসময় আওয়ামী লীগ থেকে বিএনপি জামাত করতো, আজকে কিন্তু অনেকে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছে, এটা খেয়াল রাখবেন, এই সবাই আওয়ামী লীগ হওয়া কিন্তু খুব কঠিন কাজ, খুব দুর্বলতার কাজ।
একসময় সবল মারতে পারে। সেজন্যই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মাঠ পর্যায় থেকে পরিশ্রম করে আজকে এই সংগঠনকে সুসংগঠিত করেছে, তাদের মূল্যায়নের মাধ্যমে আমাদের মধ্যেও যদি ভুল বুঝাবুঝি থাকে, আমাদের যেহেতু গার্জিয়ান আছেন জনাব আকম মুজাম্মেল এমপি, আমাদের গার্জিয়ান, এবং আমাদের ইকবাল হোসেন সবুজ ভাই আছেন এবং আজমত ভাইয়ের আছেন, আমরা সকলে মিলেমিশে যদি এখানে একসাথে কাজ করি, তাহলে আমাদের দুর্দিনের কথা মনে রেখে সামনের দিকে যে আধুনিক শহর, আধুনিক জায়গা বাংলাদেশ মধ্য আয়ের দেশ করছে মাননীয় প্রধানমন্ত্রী, তারই কর্মী হিসাবে আমরা মনে করি আমাদেরও কাজ করা উচিত। আমরা যেন সুন্দরভাবে কাজ করি। আজকের এই সম্মেলন যদিও ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা, হচ্ছে 17 বছর, ভবিষ্যৎ যেন সেটা না হয়। স্পষ্ট কথা জিনিস, ভবিষ্যৎ যেন 3 বছরের সম্মেলন যেন 17 বছরে না হয়, তাহলে আদর্শের জায়গাটা থাকবে না। আদর্শ আমরা বক্তৃতায় বলবো, কাগজে কলমে করব না, সেটি হতে পারে না। সেই হিসেবে আমাদের গার্জিয়ানরা জীবিত থাকা অবস্থায় আমরা আদর্শের জায়গায় যেতে চাই। সবাই মিলে এই সংগঠনকে লালন পালন করি। এই সংগঠনের সুফল হচ্ছে সরকার। এই সরকারের মাধ্যমে এলাকার সকল ডেভেলপ কাজ যেন আমরা আমাদের মানুষের জন্য করতে পারি। আর যেন ক্ষুধা না থাকে, আর যেন দারিদ্র না থাকে, আর যেন আমার আপনার সন্তান যেন নেশার মধ্যে জড়িত না হয়। প্রশাসনের দায়িত্ব হচ্ছে কোন এলাকায় কোন জায়গায় নেশা কয় বিক্রি করে সেটা তাদের খুঁজে খুঁজে বের করা। এটা বাংলাদেশের সরকার আইন আছে। দলীয় লোকেরা পরামর্শ দিতে পারে, দলীয় লোকেরা তথ্য দিতে পারে, কিন্তু প্রশাসনের লোক হচ্ছে শক্ত হাতে, সেটা অবশ্যই দমন করতে হবে। দমন না করলে প্রশাসন এবং দলকে সেটা দোষারোপ করা যাবে না। সেজন্য আমি বলছি, সময় যেহেতু অল্প, আমাদের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, আমাদের গার্জিয়ানরা বক্তব্য দিবে। ওনারা যা বলে আপনারা সেটা মানবেন এবং শুনবেন। আমরা সকলে মিলেমিশে আমাদের এই সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা বাংলাদেশ পরিচালনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ওনার যেন মৃত্যুর সময় দেখে যেতে পারে এই বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিক্ষায় দীক্ষায় সব দিকে মিলে এই আওয়ামী লীগের মাধ্যমে দেশকে একটি আধুনিক দেশ হয়েছে, যেটি বঙ্গবন্ধুর স্বপ্নে দেখে গেছে, সেটি বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, আমাদের জেলা মহানগর আওয়ামী লীগ এবং থানা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজকের এই সম্মেলন সফল এবং সুন্দর। যারা নেতৃত্ব আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন এক আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। করতালির মাধ্যমে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী পরিষদের ঢাকা বিভাগের যিনি সাংগঠনিকের দায়িত্বে আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় মির্জা আজম এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাকে করতালির মাধ্যমে আমরা রক্ষা করবেন, এই দলকে আরো এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা যাতে আমরা কায়েম করতে পারি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সেই জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাব। সেই সাথে দেশকে একই সাথে গড়ে তুলব। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু বঙ্গবন্ধুর রক্তকে ধারণ করে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, 71 সালে যেমনি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে দল ঐক্যবদ্ধ থেকে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আজকে আমাদের মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তেমনি ভাবে ঐক্যবদ্ধ থেকে আবার তৃণমূল থেকে আওয়ামী লীগকে আমরা গড়ে তুলতেছি। হতে পারে নেতা কর্মীদের একটু অনেক সময় মনে মনে কষ্ট হয়, দেখা যায় হঠাৎ হঠাৎ এমন কিছু নেতা হঠাৎ করে এসে উদয় হয়, যাদের কোনো রাজনৈতিক ধারাবাহিকতা নাই, হঠাৎ করে এসে দেখা যায় যে একটু এই বৈভব, এরা থাকবে না, আপনারা আমরা
নেতা কর্মীরা, মাঠের কর্মীরা আমরা যদি সচেতন থাকি, ওই বইফোররা কিছুই করতে পারবে না। যারা আজকে দলের নাম বিক্রি করে বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত, আজকে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে সারা জাতির সামনে, বিশ্ববাসীর সামনে বলতে পারি যে অপরাধ হয় নাই এ কথা আমরা বলি না, কিন্তু দেশরত্ন শেখ হাসিনার সরকারের আমলে কোনো অপরাধীকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয় নাই, কাকেই ছাড় দেওয়া হয় নাই। বিগত দিনে আমরা দেখেছি হাওয়া ভবন করে বা বিভিন্ন দুর্বৃত্তদের ধরলে কয়েক ঘন্টার মধ্যে তারা আবার ছাড়া পেয়ে যেত। রাষ্ট্রীয় এবং দলীয় পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্তদের লালন পালন করত, কিন্তু আমাদের সরকার, আমাদের দল কোন অবস্থায় কেউ বলতে পারবে না। এই যে পত্র পত্রিকা দেখেন, কোন অপরাধীকে তার পরিচয় যাই থাকুক না কেন, সে যদি আওয়ামী লীগ করেও, কিন্তু তার পরিচয়ে আমাদের কাছে সে অপরাধী। দলীয় পরিচয়ে, অন্য কোনো পরিচয়ে কোন অপরাধী রেহাই পাবে না। এটাই হচ্ছে অন্যান্য বিগত দিনের সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আজকের সরকার বা আওয়ামী লীগের, এটাই হচ্ছে পার্থক্য। এই জন্যই জনগণের মণিকোঠায় আজকে আমাদের স্থান। আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রায় 280টি গ্রাম কমিটির সমস্ত নেতাকর্মীরা, আমরা বলেছিলাম যে আপনারা আসবেন। আমি যা দেখছি সেখানে 31 জন করে আসলে আমাদের 8,339 জন আসার কথা। অবস্থা যা দেখছি আমার মনে হয় 20,000কেও ছাড়িয়ে গেছে। এই যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে নেতাকর্মীদের আসা, আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষী রেখে বলতে চাই, আজকে সারা বাংলাদেশের সারা বাংলাদেশে এই নেতাকর্মীদের মধ্যে জাগরণ এসছে। একইভাবে কালিয়াকৈরের নেতাকর্মীরাও, তারাও সোচ্চার, তারাও জাগরিত। তারাও চায় যে সমস্ত আজকে যে সমস্ত মাঝে মধ্যে আমরা অপশক্তির ষড়যন্ত্র শুনি, হুঙ্কার শুনি, সেই কাগজে ভাগ তাদের যে সমস্ত কথা শুনি, তার জন্য আজকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা, আজকে শেখ হাসিনার হাতে গড়া আজকের এই তরুণ প্রজন্ম, তারা প্রস্তুত আছে, তৈরি আছে যে কোনো অবস্থাকে মোকাবেলা করে দলকে, সরকারকে এগিয়ে নেওয়ার জন্য। আমি আর কথা না বাড়িয়ে, এই কালিয়াকৈরের নেতা কর্মীরা, আপনারা শুনলে অবাক হবেন, 1975 সালের 15 আগস্টের পর 4টা ইউনিয়নে কোনোদিন জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে পারে নাই। 25 বছর পর্যন্ত একটা লোক জয় বাংলা সব উচ্চারণ করতে পারে নাই। এমনি অবস্থা তারা করেছিল। আজকে সেখানে সর্ব জায়গায় তাদের উপর যে অত্যাচার, অবিচার, নির্যাতন, নিষ্পেষণ, এমনকি ধর্ষণ, লুটপাট হয়েছে, সেই ক্ষত চিহ্ন মুছে দিয়ে এই নেতা কর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে। সেই সমস্ত দুর্বৃত্তদের পরাজিত করে, তাদের রাজনৈতিকভাবে তাদের সম্পূর্ণভাবে পরাজিত করে, আমরা কোনো বাহুবলে কাউকে পরাজিত করি নাই। রাজনৈতিক যে দীক্ষা, বঙ্গবন্ধুর যে আদর্শে অনুপ্রাণিত হয়েই কালিয়াকৈরের সর্বস্তরের নেতা কর্মীরা এবং জনগণ, আপামর জনগণ আজকে ঘুরে দাঁড়িয়েছে। সেই ঘুরে দাঁড়ানোর ফসল আজকের এই সফল সম্মেলন। আমি অত্যন্ত আনন্দের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এবং এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে
আজকে আমার আনন্দে বুক ভরে যাচ্ছে যে কালিয়াকুরের আজকে নেতা কর্মীরা ঘুরে দাঁড়িয়ে এই অবস্থার সৃষ্টি করেছে। আমি তাই আমার জাতীয় নেতা, কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ করব যে আওয়ামী লীগ সরকার চিরস্থায়ী কোনো ঠিকানা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে একজন আসবে, একজন আরেকদিন আসবে। এটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটা বড় করে দেখে না। আমরা বড় করে দেখি বঙ্গবন্ধুর রেখে যাওয়া দল আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ রেখে গেছেন। সেই আদর্শ নিয়েই আমরা আজকে তারই রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি উপস্থিত হয়েছেন। তারুণ্যের প্রচন্ড অহংকার, যাদের নেতৃত্বে যুবলীগ মানে আদর্শ একটা সংগঠন হিসেবে গড়ে উঠেছিল। তার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে কাজ করে যাচ্ছেন, দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মির্জা আজম এমপি উপস্থিত আছেন। গাজীপুরের অন্যতম প্রাণ পুরুষ শহীদ মোহাম্মদ মহিজউদ্দিন, তার সুযোগ্য কন্যা, সাবেক সফল প্রতিমন্ত্রী, বর্তমানে আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জনাব মেহেরা আফরোজ চুমকি এমপি, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন গাজীপুর জেলা আওয়ামী লীগকে যিনি অত্যন্ত যোগ্যতার সাথে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন, অনর্বশী বক্তা আমাদের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগরের সফল মেয়র জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমাদের এই উপজেলার যিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন শিকদার সহ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের সেই তৃণমূল পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত, গ্রাম থেকে আগত সেই সমস্ত তৃণমূলের নেতৃবৃন্দ, ডেলিগেট এবং কাউন্সিলর ভাই বোনেরা, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ সহ আমাদের এই বঙ্গবন্ধু পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, ভাই বোনেরা,
আসসালামু আলাইকুম। আমি উদ্বোধনীতে খুব বেশি কথা বলবো না, নেতৃবৃন্দ কথা বলবেন। একে তো বিলম্ব হয়ে গেছে, আর অনেকে বহু লোক, বহু আমাদের নেতারা উপস্থিত হয়েছেন, বসার জায়গাও পাচ্ছেন না, কষ্ট করছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা দয়া করে শৃঙ্খলা রক্ষা করে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে সফলভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা হতে পারে। আমার কথার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি রহমত আলী সহ অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছে, সবার নাম উল্লেখ করা সম্ভব নয়। অনেক নেতা, সেই সমস্ত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1975 সালের 15ই আগস্ট মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর সারা জাতি যখন দিশেহারা ছিল, কিং কর্তব্য বিমূঢ় ছিল, সেই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব দিয়ে আমাদের এই মহান নেত্রী, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা যেভাবে তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন, পুনর্গঠন করেছেন, এবং স্বৈরাচার, স্বেচ্ছাচার, সেই সমস্ত সামরিক জান্তার পৃষ্ঠপোষকদের লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে তাদের পরাজিত করে, বিতাড়িত করে যেভাবে আওয়ামী লীগকে আবার জনগণের প্রাণের সংগঠন, বাঙালি জাতির একমাত্র আস্থার ঠিকানা হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, যদি তা না করতে পারতেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না, যুদ্ধাপরাধীদের বিচার হতো না। আজকে বাংলাদেশ ৭৫-এর পর যারা এই দেশকে মিনি পাকিস্তান বানিয়েছিল, সেই কবল থেকে, সেই হায়ানাদের কবল থেকে, স্বাধীনতা বিরোধীদের খপ্পর থেকে দেশকে উদ্ধার করে বিশ্বের বুকে আবার বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে পথিকৃৎ, তারা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে কিভাবে একটা গরিব দেশকে উন্নত করতে হয়, কিভাবে দারিদ্র্য মোচন করে দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হয়, কিভাবে তাদের সেই দিনের উপহাসের পাত্র তোলাবিহীন জুরি আজকে বাংলাদেশে আর পৃথিবীর মুখে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেটা করেছেন। আজকে আমার সামনে যারা আপনারা, আমরা এখানে যারা বসে আছি, আমাদের অক্লান্ত পরিশ্রম। বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, কালিয়াপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, কালিয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মুরাদ কবির, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য কর্নেল আবু ফারুক খান এমপি, সম্মানিত অন্যান্য অতিথিবর্গ, প্রিয় নেতৃবর্গ, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমি প্রথমেই শোক প্রস্তাব পাঠ করছি। আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে নিহত সকল শহীদদের
আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ওই কারাভ্যন্তরে নিহত গাজীপুরের প্রিয় সন্তান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, এম মনসুর আলী। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিহত বেগম আইবি রহমান সহ নিহত সকল শহীদদের এবং বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা ইতিমধ্যেই শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত দিনে কালিয়াকৈর উপজেলার এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট রহমত আলী এমপি, জনাব মরহুম শামসুল হক, জনাব হাবিল উদ্দিন শিকদার, গাজী সামানুদ্দিন আহমেদ, জনাব খুরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোয়াজ্জেম হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, জনাব মরহুম মাজগর আলী শিকদার, জনাব উমেদ আলী শিকদার, জনাব মুজিবুর দেওয়ান, জনাব আকরম আলী মেম্বার, ইউসুফ আলী মাস্টার, জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান, ইয়াসিন সরকার, জনাব আলী হোসেন, জনাব ইয়াকুব আলী, জনাব দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব আরফান আলী খান, জনাব আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব লাবিবউদ্দিন, জনাব মুজাম্মেল হক, জনাব আব্দুল হক, তালেব আলী, মরহুম আরহাম আহমেদ সিদ্দিকী, জনাব জসিমউদ্দিন, আক্কেল আলী, সলাই মিয়া, এ রহমান, নুরু বক্সি, হাশেম বক্সি, শামসুল হক বক্সি, গজেন্দ্র চন্দ্র পাল, আব্দুল মজিদ, আব্দুল লতিফ, আব্দুল হামিদ, আব্দুল হাই মিয়া, তরুণীকান্ত সরকার, শহীদ গোবিন্দ দাস, আহসানুল্লাহ, আফসার উদ্দিন মাস্টার, আনসার আলী মাস্টার, হাকিম উদ্দিন চেয়ারম্যান, শহীদুর রহমান, আনসার আলী, মুজিবুর মেম্বার, কলিমউদ্দিন, রবি মিয়া, আব্দুর রহমান পাটিয়ারি, জাকির হোসেন জাগু মিয়া, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, আব্দুল জলিল মাস্টার, জহুরুদ্দিন মাস্টার, আব্দুল আলিম, ফজলুর রহমান মুক্তার, হাবিবুর রহমান হবি, নুরুন নবী মেম্বার, আবু সাইম, হাবিল উদ্দিন, মোবারক হোসেন, ওসিমউদ্দিন মাস্টার, মোহাম্মদ আলী ডিলার, মারফত আলী মাস্টার, মফিজউদ্দিন শিকদার, হেলাল শিকদার, ওহিদুর রহমান, অধ্যাপক শফিক খান, সারোয়ার আলম বীর মুক্তিযোদ্ধা, আব্দুল জলিল ঠান্ডো বীর মুক্তিযোদ্ধা, জনাব মাহবুব আলম, অ্যাডভোকেট আব্দুল করিম ঠান্ডো, কাজিমউদ্দিন, বুধেশ্বর বাবু, মীর রফিকুজ্জামান, নিখিল চন্দ্র সরকার, রহমত আলী, রুম দেওয়ান, দেওয়ান আওলাদ হোসেন, নজরুল ইসলাম খান, ডাক্তার আলী হোসেন, আব্দুর রহমান মেম্বার, মুমতাজ আলী সরকার, জহুরুদ্দিন মেম্বার, আফাজউদ্দিন খান, আব্দুর রহমান মাস্টার, আমিরুল হক মাস্টার, কবিলউদ্দিন মাস্টার, রৌশন আলী, আব্দুল সামাদ মোল্লা, আমসের আলী, কালু মন্ডল, বাহারউদ্দিন, আবুল হোসেন, শামসুল হক, মফিজউদ্দিন, সামন আলী, রফিজউদ্দিন মোল্লা, নায়েব আলী মাতাব্বর, মোহর আলী, তরফ আলী, আব্দুল সালাম, আজিমউদ্দিন দেওয়ান, ডাক্তার আমানুল্লাহ। আরো যদি কোনো লোক বাকি থেকে থাকেন, সম্মানিত নেতৃবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া করে আমাদেরকে তালিকা দিলে এই সুপ্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহিলা বিষয়ক সম্পাদক, সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে করতালির মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন ফুল দিয়ে অভিবাদন জানাচ্ছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী অসংখ্য হতদরিদ্র মানুষকে, করোনায় কর্মহীন মানুষের মাঝে 604 মেট্রিক টন চাল, 27,37,785 টাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং 11 লক্ষ টাকার শিশু খাদ্য ও বন্যার্তদের মাঝে 200 মেট্রিক টন চাল ও 1000 ব্যাগ শুকনো খাবার বিতরণ করে জনগণের পাশে ছিলেন কালিয়াকৈরের গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই দুর্যোগ
দুর্যোগে সর্বদা জনগণের পাশে থাকা এ বীর আক্রান্ত হয়ে পড়েন করোনায়। মানুষের জন্য আজন্ম কাজ করে যাওয়া এ মানুষটা নিজে সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে এলেও হারিয়েছেন তার সর্বক্ষণের সঙ্গী প্রাণপ্রিয় সহধর্মিণীকে। এই উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে আজকে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বরাদ্দ দিয়েছেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে সেগুলো এনে সেই এলাকায় যাতে সুষ্ঠুভাবে কাজ হয় সে দায়িত্বটা পালন করছে। তাই এর জন্য কৃতিত্ব সবটুকুই মাননীয় প্রধানমন্ত্রী। নতুন রেল স্টেশন হয়েছে, রেল লাইন হয়েছে, এখন ডাবল লাইন হবে কালিয়াকৈর থেকে শাটল ট্রেন ঢাকা পর্যন্ত। চিন্তা করে নির্মিত হয়েছে 4টি দৃষ্টিনন্দন ফ্লাইওভার। নির্মিত হয়েছে 273 কোটি টাকা ব্যয়ে কালিয়াকৈর মাওনা সড়ক, মাওনা কালিয়াকৈর ভায়া ধামরাই সড়ক, তালচালা বাজার ফুলবাড়িয়া ইউপি সড়ক, কালিয়াকৈর মির্জাপুর সড়ক, ঢালজোড়া পাকা রাস্তা ও মেদি ব্রিজ। কালিয়াকৈরের জনগণের জন্য রেলপথ সেবা নিশ্চিতে 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রেল স্টেশন। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নির্মিত হয়েছে একাধিক প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ ভবন। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল অ্যান্ড কলেজ, বাগচালা ও তালচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ও কালিয়াকৈর ডিগ্রি কলেজ অন্যতম। পাশাপাশি জনতা উচ্চ বিদ্যালয়, রতনপুর হাজী আনোয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়, দেওয়ালিয়া বাড়ি আকম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়, আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবনের কাজ নির্মাণাধীন রয়েছে। এছাড়াও দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দেখা সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে সব হারিয়েও বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বৈরাচারীর রক্তচক্ষু ও বুলেট তাকে তাড়া করেছে অনবরত। 19 বার মৃত্যুর মুখোমুখি হয়েও হাল ছাড়েননি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মাননীয় সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত জনাব ফারুক খান এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের অভিভাবক, গাজীপুরের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের যুব সমাজের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মাননীয় সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় নেতা, অবিভক্ত গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি বর্তমানে মহানগর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, আমাদের প্রিয় নেতা, সাবেক মেয়র জনাব মোহাম্মদ আজমতুল্লাহ খান। আরো উপস্থিত রয়েছে আমাদের আরেক প্রিয় নেতা, তরুণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মহানগরের সম্মানিত মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং এছাড়াও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সহ এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি বৃন্দ, সকলের প্রতি সালাম
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই বোনের আমার, আপনারা জানেন এই কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল আজকে থেকে প্রায় 17 বছর আগে। এই 17